venite con me. Buongiorno a tutti, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। কেমন আছেন আপনারা? আপনারা জানেন ইতালিয়ান ভাষা খুবই সুন্দর একটি ভাষা। অনেক অনেক মাধুর্য দিক আছে এই ভাষার। তার মাঝে একটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। চলুন আমার সাথে। What is this tree? এই গাছের নাম এটা কি গাছ? What is this? Pear. In Italiano, ইতালিয়ান ভাষায় এটাকে বলা হয় পেরা। এটার নাম হচ্ছে পেরা। আর এই গাছের নাম কি যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, আপনারা কি বলবেন? এই পেরা যে ফল, এই ফলের এই গাছের নাম হচ্ছে ঠিক এটাকে স্ত্রীলিঙ্গ স্ত্রীলিঙ্গ ফলকে পুল্লিঙ্গ করে ফেললে সেটা ওই গাছের নাম হয়ে যায়। বাংলাদেশে আমরা সাধারণত কলা যদি ফল হয় এই গাছকে আমরা বলি কলা গাছ, আম গাছ, কাঁঠাল গাছ। কিন্তু ইতালিয়ান ভাষায় এই দুটি শব্দ ব্যবহার করার প্রয়োজন পড়ে না। খুব সুন্দর একটা পদ্ধতিতে তারা ওই ফল সাধারণত স্ত্রীলিঙ্গ হয়, ওই ফলকে যদি আপনি এই স্ত্রীলিঙ্গ শব্দকে যদি আপনি পুল্লিঙ্গ বানিয়ে ফেলেন তাহলে সেটা ওই ফলের ওই গাছের নাম হয়ে যায়। যেমন এই ফলের নাম হচ্ছে পেরা, এই গাছের নাম হবে পেরো। ওকে, এবার যেমন এটা কি গাছ? চেরি। ওকে, এটা যে ফলটা ধরবে সেটা ইতালিয়ান ভাষায় নাম হবে চিলিয়েজা, এবং এই গাছটিকে যদি আপনি বোঝাতে চান তাহলে এটার গাছের নাম হবে চিলিয়েজো। যেমন আপেল আমরা বাংলায় যেটাকে ডাকি, ইতালিয়ান ভাষায় বলে মেলা, এই গাছটা কি হবে? মেলো। যেমন আলবিকক্কা, এই গাছের নাম হবে আলবিকক্কো। ঠিক আছে, এভাবে। কিন্তু এর ব্যতিক্রমও আছে, সেই ব্যতিক্রমগুলি আপনাদেরকে দেখাচ্ছি। What's that, Aisha? Grapes. And this one? I know that. You know that? No. Blueberry, right? Yeah. Sophie? Yeah. It's blueberry. In Italiano, they are called mirtillo. Okay. Which Egulo again? mirtillo. In Italian, this fruit is called mirtillo. ইতালিয়ান ভাষায় এগুলোর নাম হচ্ছে মির্তিল্লো। এটা তো এমনিতেই পূর্ণিঙ্গ, তাহলে এটার গাছের নাম কি হবে? এগুলো হচ্ছে ব্যতিক্রমী, অর্থাৎ মির্তিল্লোর গাছ সাধারণত বলা হয় মির্ত এরকম। বা গ্রেপস, আঙ্গুর, এগুলোর ইতালিয়ান হবে উভা। এগুলোর গাছের নাম কিন্তু আবার আঙ্গুর গাছ বাংলায় যেটা, এগুলোর নাম কিন্তু আবার উভো হবে না, এগুলোর নাম হয় সাধারণত ভিতে। ঠিক আছে, কিন্তু এই ব্যতিক্রমী ছাড়া ওই নিয়মটা যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই সেই গাছের এবং ফলের নাম উভয় আপনি জানতে পারবেন। ভালো থাকুন, আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ।